বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। We want justice, 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 we want justice. justice, justice. বিবেকানা জিত কর, জিত কর, জিত কর, এখানে জানা জিত কর। জিত কর, জিত কর। নারী নির্যাতন, নারী বিদ্বেষ দিন দিন বাড়ছে কেন? প্রশাসন জবাব দাও। জবাব দাও, জবাব দাও। মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে সমস্ত মানুষ এখন, এক হও, এক হও, মা বোনেদের ইজ্জত রক্ষার্থে সমস্ত মানুষ এখন। এক হও, এক হও। মা বোনেদের জীবন অনেক দামি, তাই তো বলি আসল পথে নামি এই লড়াইকে মানছি না, মানবো না। মানছি না, মানব না। আমার লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই, লড়াই, লড়াই চাই। লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কে? আদিবাসীরা আমার কে? এই লড়াইয়ে জিতবে কে? আদিবাসীরা আমার কে? তোমার দুপুরে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকের মিছিলের জনগণের যোগ দিন, জগদিন, জগদিন, জনগণের যোগ দিন। জগদিন, জগদিন, নারী নির্যাতন, নারী বিদ্বেষ দলে দলে যোগ দিন। জগদিন, জগদিন। মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে বিশ্ববাসীরা লড়ছে, লড়বে। লড়ছে, লড়বে, মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে বিশ্ববাসীরা লড়ছে, লড়বে। লড়ছে, লড়বে। সিধুকানা জিত কর, জিত কর, জিত কর, ফুলঝানা জিত কর, জিত কর, জিত কর, বাবা বিরসা জিত কর। জিত কর, জিত কর। कहने आगामी होरा सार को सगुन को, কার কর सगुन को। अब आगामी होरा सार को सगुन को। কার কর সগুন কর। মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে সিধুকানা হুল উদযাপন কমিটি লড়ছে, লড়বে। লড়ছে, লড়বে, মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে কলা সমিতি লড়ছে, লড়বে। লড়ছে, লড়বে, মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে সমাজবাসীরা লড়ছে, লড়বে। লড়ছে, লড়বে, মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে সমস্ত আদিবাসীরা লড়ছে, লড়বে। লড়ছে, লড়বে। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কে? আদিবাসীরা আমার কে? এই লড়াইয়ে জিতবে কে? আদিবাসীরা আমার কে? We want justice, 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 we want justice. justice, justice. বিচার চাই, বিচার চাই, নির্যাতিতার বিচার চাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নির্যাতিতার বিচার চাই। বিচার চাই, বিচার চাই। মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে আজকের মিছিলে দলে দলে যোগ দিন। জগদিন, জগদিন, আজকের মিছিলে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। নারী নির্যাতন, নারী বিদ্বেষ দিন দিন বাড়ছে কেন? প্রশাসন তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। মা বোনেদের জীবন অনেক দামি, তাই তো বলি আসুন পথে নামি এই নৈরাজ্য মানছি না, মানবো না। মানছি না, মানব না। মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে দলময় বদলি নির্বিশেষে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। আজকের মিছিলে দলে দলে যোগ দিন, জগদিন, জগদিন, মা বোনেরা পথে নামো, এছাড়া আর উপায় নাই, তাই তো বলি কণ্ঠ ছেড়ে জোরসে বলো নির্যাতিতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মা বোনেরা পথে নামো, এছাড়া আর উপায় নাই, তাই তো বলি কণ্ঠ ছেড়ে জোরসে বলো নির্যাতিতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নির্যাতিতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মা বোনেরা যদি বাঁচতে চাও হকের লড়াই বুঝে নাও, তাই তো বলি কণ্ঠ ছেড়ে জোরসে বলো নির্যাতিতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। হক 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 প্রতিবাদ, হক প্রতিবাদ, হক প্রতিবাদ, হক 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 প্রতিবাদ, হক প্রতিবাদ, হক প্রতিবাদ, হক 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 কলরব, হক কলরব, হক কলরব, হক 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 প্রতিবাদ, হক প্রতিবাদ, হক প্রতিবাদ, হক 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 কলরব, হক কলরব, হক কলরব। মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে বীর সিধুকানা একটু লাইট করতো যত। লড়বে। লড়ছে, লড়বে, মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে কল্যাণ সমিতি লড়ছে, লড়বে। লড়ছে, লড়বে, মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে সমাজবাসীরা লড়ছে, লড়বে। মা বোনেরা রাজ্য জুড়ে বিচ্ছেদা নির্যাতিতার বিচার পান। মা বোনের মান ইজ্জত রক্ষার্থে সমাজবাসীরা লড়ছে, লড়বে। নারী নির্যাতন, নারী বিদ্বেষ জবাব দাও, মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। মা বোনেরা পথে নামো, তাছাড়া আর উপায় নাই, তাই তো বলি কণ্ঠ ছেড়ে জোরসে বলো নির্যাতিতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মা বোনেরা পথে নামো, তাছাড়া আর উপায় নাই, তাই তো বলি কণ্ঠ ছেড়ে জোরসে বলো নির্যাতিতার
বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে কিছু মানুষ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে সমস্ত আদিবাসী সমাজ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, এই লড়াইয়ে জিতবে কে? আদিবাসীরা দরকার, এই লড়াইয়ে জিতবে কে? আদিবাসীরা দরকার, শুধু বলো জিত কর, জিত কর, জিত কর, জাল ভাড়া জিত কর, জিত কর, জিত কর, হলো ঝাড়া জিত কর, জিত কর, জিত কর। এটা একটা সামাজিক ব্যাধি, যে সামাজিক ব্যাধিতে আমরা আক্রান্ত হয়েছি এবং প্রতিনিয়ত আমাদের মা বোনেরা তার শিকার হয়ে চলেছে। একটা ছোট্ট দুধের শিশু থেকে আরম্ভ করে একজন বয়স্ক মহিলা বৃদ্ধা পর্যন্ত এর হাত থেকে নিস্তার পাচ্ছে না। শুধুমাত্র পুলিশ প্রশাসন বা প্রশাসনের উপর ভরসা করে থাকলে এই সামাজিক ব্যাধিটাকে আমরা কোনোদিন দূর করতে পারবো না। এর জন্য আমাদের পুলিশ প্রশাসনের সাথে সরকারি প্রশাসন অধিকর্তার সাথে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। এই সচেতনতায় আমাদের এই সামাজিক ব্যাধি থেকে একদিন মুক্ত হতে পারবে। আজকে আমরা যারা এই পর্যন্ত মিছিলে সামিল হলাম বা পাশে থেকে তার ঘর থেকে শুরু হবে, ছেলেটা আছে তাকে যেমন আমার বোঝানো উচিত যে বাবু এটা একটা সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধি দূর করতে হলে তোমারও অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্ব তোমার দায়িত্ব তুমি নিজে পালন করো। বাকি লোকদেরকেও আমরা সেইভাবে বোঝাতে পারি যে নারীদেরকে মাদেরকে সম্মান জানাতে হবে এবং সেই সম্মানের পাঠটা যদি বাড়ি থেকে শুরু হয় তবে এই সামাজিক ব্যাধিটাকে আমরা দূর করতে পারবো। তার সাথে সাথে আমি আমার মেয়েকে, আমার বোনকে, আমার মাকে, আমার দিদিকে যেরকম বোঝাবো যে অপরিচিত লোকের সাথে খুব একটা ঘনিষ্ঠ তা বৃদ্ধি যেন না করে, তার সাথে যেন ফোনে বাক্যলাপ না করে বা সদা সতর্ক সংযত থাকে, সেই বিষয়টা আমার ঘর থেকে শুরু হবে। আমরা এই সচেতনতার পাঠ প্রতিনিয়ত অবিরাম যদি চালিয়ে যাওয়াতে পারি তবে এই সামাজিক ব্যাধি থেকে আমরা এই সমাজটাকে মুক্ত করতে পারবো। কাজেই একদিনের মিছিল বা প্রতিবাদ সভা যথেষ্ট নয়। আমাদের এই প্রতিবাদ প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা সচেতন নাগরিকের মনে এটা গাঁথি দিতে হবে, তাদের মনকে জাগরিত করতে হবে, নারীদের সম্মান জানাতে হবে, তবে এই আমরা সামাজিক ব্যাধি থেকে আমরা একদিন মুক্ত হতে পারবো। যাই হোক, এই মিছিলে যারা আমাদের সাথে পা মেলালেন, আগামী দিনে আমরা আশা করব এইরকম প্রত্যেকটি নারী নির্যাতনের বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন। বিষম আদিবাসী গাঁওটা অভয়াকাণ্ডের সময় প্রত্যেকটি ব্লকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল যেমন সংগঠিত করেছিল, তেমনি বর্ধমানে যে আদিবাসী বোন আমাদের আক্রান্ত হয়েছিল, খুন হয়েছিল, তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদে গর্জে উঠেছিলাম। আমরা প্রত্যেকটি ঘটনাকে মর্যাদার সাথে দেখি, নারী নির্যাতন রক্ষার জন্য আমরা সচেষ্ট হই এবং সেই সচেষ্টার জন্যই আমরা খুব সম্প্রতি আমরা কাকসার যে কারখানাতে আমাদের মা বোনদের প্রতি বিরূপ মন্তব্য করা হয়েছিল সেখানেও আমরা প্রতিবাদের জন্য জড়ো হয়েছিলাম, সেখানেও রাস্তা ব্লক করেছিলাম এবং তাদের ন্যায় বিচারকে পাইয়ে দিয়েছিলাম। আজকেও আমরা বালাবনী ব্লকে এসেছি সেই নির্যাতিতা বোনের পাশে দাঁড়াতে, সেই পরিবারের পাশে দাঁড়াতে। আগামী দিনে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে আছি যে আদিবাসী সমাজের যেখানে যেখানে মা বোনরা আক্রান্ত হবে তার পাশে আমরা গিয়ে দাঁড়াবো এবং তাই ন্যায় বিচারের জন্য আমরা রাস্তার আন্দোলনে নামবো। তার সাথে সাথে আমরা এও ঘোষণা করছি বা জানাচ্ছি আপনাদের এইরকম সচেতনমূলক কর্মশিবির বা প্রতিবাদ শিবির বা প্রতিবাদ মিছিল আগামী দিনেও আমরা সংগঠিত করব। আপনাদের আশা করব আপনাদের সহযোগিতা পাওয়া যাবে। আমি আরেকবার হয়ে গেল তা নতুন করে বলার কিছু নেই। একদম আমাদের এই পথসভার শুরুতে মাননীয় রুদ্রাম দাসকে মহাশয় বলে দিলেন আমাদের এনসিআরবি রিপোর্টে পশ্চিমবঙ্গের যে জায়গাটা আছে সেই জায়গাটা যদি আজকে তার প্রকৃত এই রূপ হয় তাহলে প্রতি 16 মিনিটে একজন করে নারীকে নির্যাতন হতে হয় না, সেটা আমরা বলছি না, সেটা এনসিআরবি রিপোর্ট বলছে। আর আজকে অনেকেই হয়তো ভাববে বিষম আদিবাসী গায়তা বা কল্যাণ সমিতি বা হুল কমিটি বা এখানকার মাঝি মনোহর মানে যেটা আমাদের মাঝি কমিটি 16 আনা, তারা আদিবাসী বলেই হয়তো ওই আদিবাসী যে নির্যাতিতা হয়েছে তার সমর্থনে আজকে এরা পালে পা মেলাতে এসেছে। না বন্ধু, আমরা সেই সংগঠন করি না। আমরা যখন দেখেছি সেই কলকাতার যেখানে এক
ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। এই দিশম আদিবাসী সংস্থা দায়িত্ব নিয়ে পশ্চিম বর্ধমানের প্রত্যেকটি ব্লকে প্রত্যেক দিন হাজারে হাজারে মানুষের সঙ্গে সেখানে তালে তাল মিলিয়ে পায়ে পা মিলিয়ে মিছিল করেছে এবং তাদের প্রতিবাদটা হয়ে গেছে। অনেকে আমাদের বলেছিল, আমরা তখন নির্বাচিত বিভিন্ন প্রতিনিধিদের কাছে গিয়েছিলাম আমাদের বিভিন্ন রাস্তাঘাট বা পাট্টার বিভিন্ন দাবি দাওয়াতে। সেখানকার বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি তারা বলেছে, কেন আপনারা মোমবাতি হাতে নিয়ে ঘুরেছিলেন তো যান, এখন যাদের হয়ে আপনারা মোমবাতি হাতে নিয়ে ঘুরেছিলেন। আমরা ধিক্কার জানাই এইসব মানসিকতাকে, আমরা ধিক্কার জানাই সেই সব মানসিকতাকে যারা এখানে মা বোনেরা নির্যাতিত হয়, ধর্ষিত হয়, এখানকার বাচ্চা বাচ্চা মেয়েদেরকে যারা ছাড়ে না, বাচ্চা বাচ্চা যারা কোনো কিচ্ছুই জানে না, সেই মানসিকতাকে আমরা ঘেন্না করি, ধিক্কার জানাই সেই মানসিকতাকে যারা বলে আপনারা মোমবাতি নিয়ে ঘুরেছিলেন, আপনারা মশাল নিয়ে ঘুরেছিলেন, আজকে তাদের কাছে যান। আমি জিজ্ঞাসা করবো, কারো বাড়িতে যেন এই ঘটনা না ঘটে। আজকে আমি একটা মেয়ের বাবা, আজকে যখন এইসব ঘটনা পেপারে পড়ি, টিভিতে দেখি, এই আমাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত হয়ে যায়। আজকে বুকে হাত দিয়ে বলুন তো, যখন আপনার বাড়ি থেকে আপনার মা বোন বা বিয়ে রাস্তায় বেরিয়ে রাত হয়ে যায়, আপনার মাথার মধ্যে কিনতে পাবে। আপনারা বলুন, আপনারা জানেন আমাদের লড়াই সেই জায়গা থেকে। আমরা জানি একটা বাবা, একটা দাদা, একটা ভাই বা একটা কাকা জেঠু হয়ে আমাদের কি কর্তব্য করা উচিত আমরা জানি। আজকে অনেকে মুখ খুলতে সাহস পান না। আমরা ধিক্কার জানাই সেই মানসিকতাকে যারা রেপ ধর্ষণ খুন হয়ে যাওয়ার পর যাদের সঠিক বিচার হয় না, যাদেরকে দেখেছে ফুলমালা দিয়ে বরণ করা হয়, ধিক্কার জানাই সেই মানসিকতাকে, সেই দলকে। আমরা এখানে কোন রাজনৈতিক দলের দলাদলি করতে আসেনি, কাউকে সমর্থন করতে আসেনি, কাউকে ঘৃণা করতে আসেনি। আমরা যেখানে আমাদের মাননীয় রূপচন্দা বলছিলেন, আমাদের এখানে নারী সুরক্ষার জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে বা বরাদ্দ করা হয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, আমরা চাইবো সেই টাকা দ্বিগুণ করা হোক। কারণ আমরা দেখেছি সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ইস্যুতে দেখেছি যেখানে হিরের ওপর ট্যাক্স কম হয় কিন্তু এডুকেশনের ওপর ট্যাক্স বেশি করা হয়। তাহলে ভাবুন আমরা কোন দেশে বসবাস করছি। আজকে যেখানে একটা বাচ্চা ছেলেকেও ছাড়া হলো না, সেখানে আমি নির্যাতন যারা করলো, যারা ভাবছে আমরা আগামী দিনে বেল পেয়ে যাব, তাদের আমরা এই খোলা মঞ্চ থেকে বলে দিয়ে যেতে চাই, আপনারা বেল পেয়ে হয়তো সুন্দরভাবে ঘুরতে পারেন, ভাববেন এই তো আমাদের বেল হয়ে গেল, বিভিন্ন সংগঠন এসে মিছিল করলো, তাতে আমাদের কি এসে গেল? দেশটার নাম ভারতবর্ষ। আমরা যদি আইনকে মাথা পেতে নিই, সঠিক বিচার আপনাদেরই হবে। কিন্তু আমরা যদি ভগবান বা আমরা যদি মারাঙ্গুরু জাহেরাওকে বিশ্বাস করি, আমাদের তাদের উপরে ভরসা করতে হবে। আজকে আপনি লোকের চোখে ফাঁকি দেবেন, সেই উপরে একজন বসে আছে যার চোখে আপনি ফাঁসি দিতে পারবেন না, আগামী দিন আপনার সঠিক বিচার হবে। এবং এই জায়গা থেকে বলবো, আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটি ক্ষণে দিশম আদিবাসী গাঁওটা শুধু নয়, যে সংগঠন এখানে এসেছে বা যারা পা মিলিয়েছে তাদের প্রত্যেককে আমরা স্যালুট জানাই। আমাদের কাছে যখনই যে কোনো ধরনের কমপ্লেন এসেছে, আমরা চেষ্টা করেছি আমাদের এই থেকে কি করে সেটার একটা সহযোগিতা করা যায়। আমাদের খুব ক্ষুদ্র সংগঠন কিন্তু মানসিকতা অনেক বড়। আগামী দিনে আমরা যেমন যেভাবে এগিয়ে চলেছি, যেভাবে লড়াইয়ে প্রত্যেকটা মানুষকে সাথ দিচ্ছি, আগামী দিনে দেব। আবার সর্বশেষে এই কথাটাই বলবো, এই যে বাচ্চাটা নির্যাতিত হয়েছে শুধু তাই নয়, সারা পশ্চিমবঙ্গে যেভাবে এই ধরনের মানসিকতা বেড়ে চলেছে, আমাদের চিন্তা করতে হয় যে সত্যি আজকে আমরা বারবার বলছি নারী শক্তির উত্থান হচ্ছে, নারীকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য আমরা সারা জায়গায় ছেড়ে দিচ্ছি, কিন্তু কোথাও না কোথাও সেই সামাজিক ব্যাধিটা কিন্তু একসাথে বেড়ে চলেছে। আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের দাদা যারা আছেন, এই মিছিলে যারা আছেন, যারা সামনে থেকে দেখেছেন, যারা ছাদে বসে শুনছেন, তাদেরকে প্রত্যেক কথা বলবো, আপনারা যতক্ষণ না সংগঠিত হবেন ততক্ষণ আপনাদের বাড়ির লোকেদের সাথে, সে ছেলেই হোক মেয়েই হোক, বারবার এইভাবেই অত্যাচার হবে এবং আপনারা কোনো কথা বলতে পারবেন না। তাই বলি, আপনারা নিজেরা সাবধানে থাকুন, নিজেরা আবার হন, নিজেরা এডুকেটেড হন, নিজের বাড়ির বাচ্চা কাচ্চা ছেলেগুলো প্রত্যেককে সামলান, প্রত্যেককে বলুন। শুধু তাই দায়িত্ব পুলিশের উপর ঠেলে দিলে হবে না, পুলিশ কি করলো, পুলিশ কি করলো, পুলিশ কি করলো বা পুলিশ কি করতে পারলো না। আমাদেরও নিজেদের দায়িত্ব আছে। আমরা নিজেদের বাড়ির বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আমাদের যারা বাইরে কাজ করে তাদেরও বোঝানোর ব্যাপার আছে, কোনটা ঠিক কোনটা ঠিক নয়। তবে হ্যাঁ, দিনের শেষে যদি সেই পুলিশের কাছেই ইনফরমেশন যায়, সেই পুলিশে এসে উদ্ধার করে এবং দায়িত্ব তাদেরও থাকে যে ন্যায্য
দায়িত্বপ্রাপ্ত অফিসার বা দায়িত্বপ্রাপ্ত যারা এখানে আছেন প্রশাসনের অধিকর্তা, তারা যাতে সঠিক বিচারটা হয় সেই জায়গাটাও দেখবেন। আমরা আগামী দিনে এই ঘটনার উপরে চোখ কান খোলা রেখে নজর রাখছি এবং আমার বক্তব্য শেষ করার আগে আবার একবার আমরা ক্ষমা চেয়ে নেব। আমাদের এই মিছিলের জন্য যাদের যাদের অসুবিধা হয়েছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সর্বোপরি এখানকার স্থানীয় মানুষ, স্থানীয় ব্যবসাদার এবং সর্বোপরি এখানে স্থানীয় প্রশাসন আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেছেন আমাদের তরফ থেকে, সমাধিবাসী ভারতের তরফ থেকে এবং যে সমস্ত সংগঠন এখানে এসে উপস্থিত হয়েছিলেন তাদের তরফ থেকে আপনাদের আরো একবার ধন্যবাদ জানাই। ওম জোহার। আদর বাবুর বাঁচাও, হায়দারিপুর হাটাওয়া, আদর বাবুর বাঁচাও। হায়দারিপুর হাটাওয়া, হুল 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 জোহার। বল বিজয়, আরে সিধু কানুর রক্ত, হবে না কবে, আরে সিধু কানুর রক্ত। হবে না কবে, বিচার চাই, বিচার চাই, নির্যাতিতার বিচার চাই। বিজয় চাই, বিজয় চাই, বিচার চাই, বিচার চাই, নির্যাতিতার বিচার চাই। বিজয় চাই, বিজয় চাই। সালাম করে হুজুর।